কেমন আছেন আপনারা? আজ আমরা রান্না করব হাঁসের টুকরো ঝাল। এটা একটা অন্যরকম রেসিপি, কিছুটা ভুনার মতো, বাট স্বাদটা কিন্তু পুরোটাই অন্যরকম। এটা আপনারা পরোটা, রুটি অথবা পাউরুটি অথবা পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এটার স্বাদটা আসলে এক কথায় অতুলনীয়, আর হাঁসের টুকরোগুলো মুখের মধ্যে একেবারে মাখনের মতোই গলে যায়। এ কারণে এটার নাম দিয়েছি আমি হাঁসের টুকরো ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এই রান্নার জন্য আর কিভাবে রান্নাটা করতে হবে। প্রথমেই দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল, তারপর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ, এরপরে দিয়ে দেব মরিচ। আমি মরিচটা সবসময় প্রথমেই দিয়ে দিই যাতে তরকারিটা একটু ঝাল হয়, আর আমি ঝাল খেতে খুব বেশি পছন্দ করি, এই কারণে আমি মরিচটা সবসময় আগে দিই যাতে তেলটা খুবই ঝাল হয়ে থাকে। আর আমি এখানে শুকনো মরিচ দিচ্ছি 5টা। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, আবার মরিচ তাদের উপরে ডিপেন্ড করবে, বাট আমি অনেক বেশি ঝাল খাই, এই কারণে আমার ঝালটা সবসময় একটু বেশি লাগে। পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট মতো হয়ে আসলে, এই যে অনেকটা ট্রান্সলুসেন্ট হয়ে আসছে, ট্রান্সলুসেন্ট মতো হয়ে আসলে আমরা এখানে আদা দেব। আদা দেব 1 চা চামচ, আদা বাটা, আর রসুন বাটা দেব 1 চা চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলেই এর মধ্যে দিয়ে নেব আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমার চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এরপরে আমি মশলা সব দেয়া শেষ করলে পানি দেব, তখন আমার জালটা বাড়াতে হবে, কিন্তু এখন কোনোভাবেই আঁচটা বাড়ানো যাবে না। 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, সিকি চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ জায়ফল গুঁড়ো, লবণ স্বাদ মতো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন গরম পানি, পরিমাণ মতো, মশলাগুলো যাতে ভেজে ঠিক সেই পরিমাণ, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দই। দইটা অবশ্যই দেখবেন চুলাটা যেন অতিরিক্ত গরম না থাকে, তাহলে দইটা কিন্তু ফেটে যাবে। মশলার দই দিয়ে দেওয়ার পর সামান্য একটু করে পানি দিয়ে দিয়েছি আমি, যাতে মশলাগুলো জাস্ট ডুবে থাকে সেই পরিমাণ। আর আমি এটা এখন প্রায় 5 থেকে 7 মিনিট মতো কষাবো, যখন উপরে তেলগুলো ভেসে উঠবে, তারপর আমি এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। পুরো দমে আঁচে কষানোর পরে মশলাগুলোর উপরে তেলটা ভেসে উঠেছে, এর মধ্যে আমি এই অবস্থায় এখন মাংসগুলো দিয়ে দেবো। এখানে আছে 400 গ্রামের মতো হাঁসের বুকের মাংস। আমি ঢাকনা ছাড়া প্রায় এখন 5 মিনিটের বেশি হচ্ছে কষাচ্ছি মাংসগুলোকে। ঝোলটা যখন অনেকটা গায়ে গায়ে লেগে আসবে, মশলাগুলো পুরো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, তখন আমি এখানে গরম পানি দিয়ে দেবো। মনে রাখবেন পানিটা গরম হতে হবে, এবং পানিটা এমনভাবে দেব যাতে মাংসগুলোর গায়ে গায়ে থাকে, খুব বেশি দেয়া যাবে না। আর এখন আমি আঁচটা কমিয়ে দেব, একেবারে লো মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো মাংসগুলোকে রান্না হতে দেব। হাঁসের উপর ডিপেন্ড করে কম বেশি লাগতে পারে। আমার হাঁসটা একটু সফট নরম টাইপের অনেক, এই কারণে আমার টাইমটা একটু কম লাগবে। আপনাদের সময় এর কম বেশি লাগতে পারে, সেটা আপনারা চামচ দিয়ে একটু গেথে দেখে নেবেন যে নরম হয়েছে কিনা। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য মধ্যম আঁচে। তো 20 মিনিট হয়ে গেছে, আমরা ফিরে এসেছি 20 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। এখন আমি একটু খুব বেশি আঁচ দিয়ে মাংসটাকে শুকিয়ে নিচ্ছি। এরকম শুকনো ভাজা ভাজা হয়ে গেলে এখন আমরা চুলোর জালটা অফ করে দেব, আর আমাদের রান্নাটা শেষ। ঠিক এরকম ভাজা ভাজা মাখা মাখা হতে হবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। শেয়ার করবেন আপনার পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে। আপনারা যদি এইরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সেখানেও পছন্দের কোনো খাবার বানাতে সাজেস্ট করতে পারেন। আমি অবশ্যই বানানোর চেষ্টা করব, আর যার সাজেশন বা রেসিপি নির্বাচিত হবে তাকে আমার চ্যানেলে ফিচার করা হবে। এরকম নিত্য নতুন ভিন্ন রকম কিছু রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো রেসিপি নিয়ে।